কিছুক্ষণ পরেই দল বেঁধে সব ট্রেনিরা বেরিয়ে পড়ল। গন্তব্য ফুলবাগান বস্তি। সেখানে সব মিলিয়ে 14-15 জন বাচ্চা আছে। তারা পড়াশোনা খুব একটা করে না, কিন্তু নিয়মিত স্কুল যাওয়ার অভ্যেস হয়েছে। এই কদিন কিসের একটা ছুটি ছিল, তাই সবাইকে একসঙ্গে পাওয়া গেল। আগে থেকে সেই জন্যেই এই দিনটা বেছে রাখা হয়েছিল। শ্রেয়া ম্যাডামই গাইড করছে সবটা। সবাইকে কমিউনিকেট করা শিখতে হবে। ভাষার নিজস্ব একটা রাজনীতি আছে। কিভাবে বললে একজন বাচ্চা কথা শুনবে, সেটাও শেখার জিনিস। একজনের পক্ষে সবাইকে নজরে রাখা সম্ভব নয়, তাই বাচ্চা ভাগ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকের ভাগে একজন করে বাচ্চা। বস্তি রূপকথা আগেও দেখেছিল, কিন্তু দূর থেকে। ছোট ছোট বাড়ি, একটার সঙ্গে অন্যটা গায়ে লেগে থাকে। এ বাড়ি ও বাড়ির রোগ কেড়ে নেয়। সবার দেওয়ালও আলাদা নয়। মদ খেয়ে এসে এ বাড়িতে হারান বউকে পেটালে ও বাড়ি থেকে স্পষ্ট শোনা যায়। কাঁচা মদের গন্ধ ঘুরপাক খাচ্ছিল সকালেই। ভীষণ রোগা একটা লোক গামছা জড়িয়ে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়ে আছে কিংবা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে বোঝার উপায় নেই। দল বেঁধে ওদের আসতে দেখে কোনো একটা ঘরে ঢুকে গেল। বাচ্চারা সবাই বাইরে খেলছিল। কয়েকজন ওদের দেখেই এগিয়ে গেল। তেমনি কয়েকজন ঘরেও ঢুকে গেল। তাদেরকে নাম ধরে ডেকে আনলো শ্রেয়া ম্যাডাম। তাও সবাই এলো না। দেখা গেল বাচ্চার থেকে নাচের দলের পাল্লা ভারী। রাহুল আর রূপকথা যেহেতু আগের দিনও এক দলে ছিল, ওদেরকে একটা বাচ্চারই দায়িত্ব দেওয়া হলো। শ্রেয়া ম্যাডাম রাহুলকে ইশারা করে বলল, সাবধান। আসলে ওদের ভাগ্যে সূর্যকে সামলানোর দায়িত্ব পড়েছে। সূর্য ও বস্তির সবচেয়ে পাকা ছেলে। মুখে কথার খই ফুটছে সবসময়। শ্রেয়া ম্যাডাম বলল, সবাই প্রথমে 1 ঘন্টা বাচ্চাদের সাথে গল্প করো। বাচ্চারা কি বলতে চাইছে সেগুলো শোনো। যা জিজ্ঞেস করছে উত্তর দাও। এইটুকুই প্রাথমিক কাজ। দেখো, শুনে খুবই সহজ মনে হবে, দূর থেকে আমাদের অনেক ভুল ধারণা থাকে, তো আজ মাঠে নেমে সেসব ভেঙে যাবে। নিজেরাই বুঝতে পারবে। চলো, এখন 12:30 বাজে, 1:30 পর্যন্ত শুধুই আড্ডা। রূপকথা আর রাহুল সূর্যকে নিয়ে একটা গাছের ছায়ায় বসল। কিন্তু সূর্য কি আর বসার ছেলে? রাহুলকে বলল, আমায় 2 মিনিট দিবি? রাহুল বলল, কি করবি 2 মিনিটে? হাসল ছেলেটা। কিছুক্ষণ পর আবার বলল, দে না রে আমায় 2 মিনিট। রাহুল যে কাউকে এভাবে 2 মিনিট দিতে পারে নিজেই জানত না। তার নিজেকে এই মুহূর্তে কেমন বিত্তবান মনে হচ্ছিল। হাত তুলে বলল, ঠিক আছে, তোকে 2 মিনিট দিলাম, দেরি করিস না। তড়াং করে গাছটায় উঠে গেল সূর্য। সূর্য যখন গাছের মগডালে, রাহুল ঘড়ি দেখে বলল, তোর 2 মিনিট শেষ, আর কোনো সময় দেব না, নেমে আয় শিগগিরি। কিন্তু সূর্য যন্তর জিনিস। গাছের ওপর থেকেই বলল, দিতে হবে না আর সময়, আর তুই সময় না দিলে আমি নামতেও পারবো না। যা বলার ওখান থেকেই বল তুই। রাহুল ভাবল, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল তো। রূপকথার তো এসব দেখে এমনিই চোখ কপালে উঠে গেছিল। রাহুলের দিকে তাকিয়ে বলল, এবার কি করবি? রাহুল ওকে হাত দেখিয়ে শান্ত হতে বলল। তারপর সূর্যের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ঠিক আছে, তোকে আরো 2 মিনিট দিচ্ছি, তার মধ্যে নেমে আয়। তাও সূর্য পাত্তা দিল না। ওপর থেকে বিজ্ঞের মতো বলল, তুই দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমি নেব না। বারবার নিতে আমার ভালো লাগে না। আমি তোকেও 2 মিনিট দিচ্ছি, ওপরে উঠে আয়। রাহুলের পরনে ট্র্যাকস্যুট। গাছে সত্যি উঠবে কিনা ভাবছিল, হঠাৎ কি মনে হলো সূর্য নিজেই তত্তর করে নেমে এলো নিচে। রাহুলের দিকে তাকিয়ে বলল, তোর সাথে আমার কথা আছে। রাহুল শুনে বেশ খুশি হলো। বলল, বল কি কথা? তার আগে বল কোন ক্লাসে পড়িস? ক্লাসের প্রশ্ন শুনে অনেকক্ষণ ভাবল সূর্য। ডান হাতে গাঁটও গুনল খানিকক্ষণ। তারপর রাহুলের দিকে তাকিয়ে বলল, ক্লাস 1 মনে হয়। আমি ক্লাসটা ঠিক জানি না, সিঁড়ির পাশের ঘরে বসতে হয় সেটুকু জানি। যতই পাকা হোক,
কথার মধ্যে ছেলে মানুষই স্পষ্ট। রূপকথা অল্প দূর থেকে অবাক হয়ে শুনছিল। হঠাৎ রূপকথাকে জিজ্ঞেস করলো, এই, তুই এই ছেলেটাকে ভালোবাসিস? ভালোবাসা খুবই জনপ্রিয় একটা বিষয়। উপযুক্ত সময়ের আগেই সবাই কোনো না কোনোভাবে জেনে যায়। সে নিয়ে বিপদও ঘটে অনেক। রূপকথার মনে আছে, ক্লাস 5-এ নিজের খাতার পেছনে নিজেই আই লাভ ইউ লিখেছিল। তারপর সে কি ভয়, শেষমেশ তার পাশে ইন্ডিয়া লিখে দেয়। মফস্বলের ছেলে মেয়েদের ওই বয়সের খাতা শেষ পাতা খুঁজলে এখনও আই লাভ ইউ ইন্ডিয়া দেখতে পাওয়া যাবে। কিন্তু একটা ক্লাস 1-এর ছেলের মুখ থেকে ভালোবাসার কথা কখনো শোনেনি ওরা। রাহুল ওকে পাশে বসিয়ে বলল, দেখ, ভালোবাসা কি আমরা দুজনেই জানি না, তুই একটু বুঝিয়ে বলবি? সূর্য যেন এমন সহজ প্রশ্ন কখনো শোনেনি। অবজ্ঞার ভঙ্গিতে রাহুল আর রূপকথার দিকে তাকিয়ে বলল, এ মা, তোমরা ভালোবাসা কি জানো না? দোষ। রূপকথা মুখ গোমড়া করে বলল, না রে, সত্যিই জানি না, তুই প্লিজ একটু বলে দিবি কেমন হয় ব্যাপারটা? ভেবেছিল ছেলে মানুষের মুখে ভালোবাসার সহজ কোনো পাঠ শিখবে, কিন্তু তা যে এমন ইস্পাত কঠিন হয়ে যাবে ওরা ভাবতেও পারেনি। দুজনের সামনে দাঁড়িয়ে বিজ্ঞের মতো সূর্য বলল, এ ভালোবাসা মানে জামাকাপড় না পরে জড়িয়ে ধরা। এই কথা শুনে বিষম খেল রাহুল আর রূপকথা। রাহুল কিছু একটা আন্দাজ করার চেষ্টা করছিল। রূপকথা নিজেকে সামলাতে না পেরে একটা হাত চেপে ধরল সূর্যর। জিজ্ঞেস করল, কে তোকে শিখিয়েছে সব? হ্যাঁ? হাত ছাড়িয়ে সূর্য বলল, আরে আমি বাবা মাকে দেখেছি, ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, ঠাকুমা বলল এটা ভালোবাসা। রাহুল রূপকথার দিকে তাকিয়ে হাসল। রূপকথা কি বলবে ভেবে পাচ্ছিল না। রাহুল বলল, রূপকথা, শান্ত হও। ওর পৃথিবীটা তোমার কিংবা আমার পৃথিবীর মতো মসৃণ নয়। তুমি কবির সুমনের গান শোনোনি? রূপকথার মাথা কাজ করছিল না। গান শোনার কথা আসতে জিজ্ঞেস করল, কোন গান? রাহুল হাসতে হাসতেই কবিতার মতো করে বলল, বয়স্ক দুই দেহ মিলে যায়, আঁধার ঘনালে ঘুটঘুট, দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। রূপকথা শুনেছে এই গান, শুনেছে সুমনের কথা। কবির সুমন বলছে গানে, ছুটবে কোথায় প্রেম তালকানা, গোপনীয়তার নেই মালিকানা। এ সবই তার শোনা, পছন্দের এবং ভালো লাগার। কিন্তু সেসবের এত কাছাকাছি চলে আসবে ভাবেনি কখনো। এই 10 ফুট বাই 10 ফুটের জীবনগুলোকে চিনতে পেরে আরো বেশি অচেনা লাগছিল। অসহায় বোধ করছিল রূপকথা। দেখতে দেখতে 1:30 বেজে গেল। শ্রেয়া ম্যাডাম এসে বলল, আজ রোদ মারাত্মক চড়া, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। যে যার মতো তোমরা এবার খেয়ে নাও, আমরা বিকেলের দিকে শুরু করছি। হ্যাঁ, 6টায় শেষ করলে কারো কোনো সমস্যা হবে না তো? প্রত্যেকেই ঘাড় নাড়ল। এই রোদে সবাই হাঁসফাঁস করছিল। তাছাড়া সূর্য তো একা নয়, বিল্টু, চাঁদ, প্রতিম, বুকাই সবাই এক একটা পিস। এদের সামলাতে অনেকেই নাকানি চোবানি খেয়েছে ইতিমধ্যে। একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল। রূপকথা রাহুলের দিকে তাকিয়ে বলল, তুই করে বলি? রাহুল ঘাড় নেড়ে সায় দিল। রূপকথা চলে গেল পরের প্রশ্নে, তুই সিগারেট খাস না? রাহুল ঘুরিয়ে জিজ্ঞেস করল, খাই না কখন বললাম? না, ওই যে বললি ঠোঁট কালো না কি সব, সেজন্য মনে হলো। আমিও খাই, আর খেলে তো ঠোঁট কালো হবেই। তুই ভীষণ অদ্ভুত জানিস তো। তোর সিগারেট খেতে ইচ্ছে করছে তাই তো? 2টো কেন। আবার কি 2টো কেন? আমার মাথাটাও ধরেছে। উল্টো ফুটের দোকান থেকে 2টো সিগারেট কিনল রূপকথা। একটা নিজে নিল, আর একটা রাহুলকে দিল। ধরাতে যাবে, হঠাৎ পাবলোর কথা মনে পড়ে গেল।
এই খানিকক্ষণ আগেও এখানেই ছিল পাবলো। পাবলো কি এখনো ধারে কাছে আছে? কেমন একটা অস্বস্তি হচ্ছিল রূপকথার। ঠোঁটে সিগারেট ধরেছিল, কিন্তু তখনও আগুন দেয়নি। পাশ থেকে লাইটার দিয়ে রাহুল আগুন ধরিয়ে দিল। থ্যাংক ইউ বলে টানতে শুরু করলো রূপকথা। দূরে মেট্রোর সিঁড়িতে বসেছিল পাবলো, সবই দেখতে পাচ্ছিল। টিকিট কেটে ব্যালকনিতে বসে যেন প্রিয় নায়িকার ছবি দেখছিল সে। বাকি পৃথিবীর দিকে নজর ছিল না। নিজের পৃথিবীকে অন্য এক নক্ষত্রের চারপাশে ঘুরতে দেখছিল গভীর মনোযোগ দিয়ে।